অনেক দিন পর একটি প্রশাসনিক বৈঠক এবং আপনি মন খুলে বলেছেন, মুখ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন, কি বলবেন? দেখো, প্রথম কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা যদিও বলি, দিদি, তখন উনি যখন মেদিনীপুরে আসতেন তখনও আমি আসতাম, এবং শুভেন্দুদা, উনি এখনের মুখ্যমন্ত্রী, তিনি যখন আমাকে আমন্ত্রণ জানালেন এবং ঘাটালে যে সমস্যাগুলো, ঘাটাল লোকসভা কেন্দ্রে যে সমস্যাগুলো ছিল সেগুলো বলার সুযোগ পেয়েছি। এবং এটা নয়, সত্যি আমি এটা বলতে কোনোদিনও পারবো না কি আমি আগে সুযোগ পেতাম না। অফকোর্স আমি আগেও সুযোগ পেতাম এবং এখনও সুযোগ পেয়েছি। এবং এটাই বলবো কি, যেই মাটিটা, যেই ঘাটাল মাস্টার প্ল্যানের মাটিটা মমতা ব্যানার্জি হাত দিয়ে কাটা হয়েছিল, মানে কাজটা শুরু হয়েছিল, আমার কোথাও যেন বিশ্বাস সেই কাজটা শেষ হবে। আমাদের এখনকার যিনি মুখ্যমন্ত্রী তিনি আমাকে কথা দিয়েছেন ওনার হাত ধরে। তো আমি সাংসদের থেকে বড় কথা কি, আমি একটা রিপ্রেজেন্টেটিভ ঘাটাল লোকসভা কেন্দ্রে, যেখানে আমি 2014 থেকে সবচেয়ে বড় কষ্ট ঘাটাল লোকসভা কেন্দ্রে সেটা হচ্ছে এখানকার বন্যা। অ্যান্ড সেই বন্যার সবচেয়ে বড় সমাধান ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সেই লড়াইটা আমার 2014 থেকে চলছিল এবং 2024-এ যখন আমি দাঁড়াবো না তখনও দিদি কথা দিলেন, দিদি কথা দিয়ে কথা রেখে উঠছেন। আমরা সবাই দেখেছি তার ফাইন্যান্সিয়াল ইয়ারে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু এবারে ম্যান্ডেটটা একদম অন্যরকম এসছে, নতুন মুখ্যমন্ত্রী এসছে এবং আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসছে এবং উনি সবাই সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার সেটা কমপ্লিট করবে, যেটা শুরু হয়েছিল আগের সরকারের হাত ধরে।